তাকওয়া বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। কম না বেশি? ভয়ের মানে একটু আগে বলছি, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হলে তওবা করতেও বিলম্ব। এ হলো উলামার গুণ। কি গুণ? উলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেমের ধাতু হলো ইলম। কিসের ইলম? বিল ক্লিনটনের ইলম, মাও সেতুনের ইলম, আব্রাহাম লিঙ্কনের ইলম বলে না, ইলমে ওহী, কোরআন সুন্নাহর ইলম। কোরআন ও হাদিসের ইলমের পুঁজি দিয়া বান্দা আলেম। আর আলেমের বহু বচন উলামা। উলামাদের গুণ হলো তারা আল্লাহকে অন্য মানুষের তুলনায় বেশি ভয় করবে। বেশি ভয় করার মানে সাধারণ মানুষ যা করতে পারে আর না পারে আলেম চিন্তা করে করবে। গুনাহ তো ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে গেল তওবা করতে দেরি করবে না, এগুলো আলেম। এখন যদি দেখা যায় আলেমও দাবি করে, মিথ্যা কথাও বলে, এরকম নাই? আলেমও দাবি করে হাজারীর হুজুরের গালিও দেয়, আলেমও দাবি করে তাবলীগওয়ালাদের কাফের বলে, আলেমও দাবি করে পাগড়ি মাথায় দিয়া চরমনাইরে গালি দেয়, আলেমও দাবি করে আবু হানিফারে মুশরিক বলে গালি দেয়। গালি দেওয়া সওয়াবের কাজ না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আলামত, অনেক আলামতের কথা নবী বলেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতের গালাগালি করবে। আবু হানিফারে যারা গালি দেয় বুঝা গেল কিয়ামত খুব কাছাকাছি। আর এটার ফতোয়া কি? যারা আবু হানিফাকে গালি দিবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, তাহলে গালি দেওয়া সওয়াব না গুনাহ? আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন, ও নবী মুমিনদের জানায়া দেন, ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যখন তারা কথা বলবে ভালো ব্যবহার যেন করে। সূরা ইসরা আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদেরকে জানায় দেন কাফেরদের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ কাফেরকে বলে নাই, নবী কাফেরকে বলেন মুমিনের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ বলেন মুমিনকে বলেন কাফেরের সাথে যেন ভালো আচরণ করে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানের কাজ কাফের মুমিনের মাঝখানে লাশা লাগায়া ঘাম দিয়ে চগলখুরি করে মুমিনের ক্ষতি করা। তাহলে ওয়াজটা মুমিনকে করা হয়েছে, মুমিন যেন খারাপ ব্যবহার কাফেরের সাথে না করে। তাহলে কাফেরের সাথে যদি না করো মুমিনের সাথে করো। তাহলে একজন মুমিন হইয়া কিভাবে বলে আবু হানিফা মুনাফিক? একজন মুমিন মুসলমান কিভাবে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে বলে কালেমা তৈয়বা কুফরি কালেমা? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে হাটাজারির হুজুরকে গালি দেয়? একজন মুমিন মুসলমান হইয়া তাবলীগওয়ালাদের কিভাবে কাফের বলে? একজন মুমিন মুসলমান হওয়ার পর কিভাবে আল্লাহওয়ালা পীর মাশায়েখের গালি দেয়? বুঝা গেল তাদেরকে আল্লাহর কথা নবীর কথা সব মিলে যেটা নির্যাস হলো গালি দেওয়া পাপের কাজ, আর আল্লাহকে ভয় করা মুত্তাকিনদের কাজ। এই জমিনের মধ্যে যারা গালি দেয় এরা আল্লাহর কোরআনের বিরোধী, নবীর দুশমন। আর যারা গালি না দিয়া চুপ থাকে তারাই হলো মুত্তাকি। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আরে বান্দা গালি দিয়া মুত্তাকি হবে কিভাবে?
গালি দেওয়ার কারণে বান্দা আওলাদে রাসূল হবে কিভাবে? মুসলমান হওয়াটাই তো কঠিন বিষয়। বহু আওলাদে রাসূলের চাপাবাজ জমিনে বের হয়ে গেল, এটাও কিয়ামতের একটা আলামত। এটাও কি রাসূলের আওলাদ, এরা কখনো কাউকে গালি দিতে পারে? এই দেশে আওলাদে রাসূল দাবি করনেওয়ালা হাকিকতে আমরা দেখেছি, জৈনপুরের পীর সাহেবরা ভারত থেকে আসেন, তাদের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু নকল ফকল বাটপা এই সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এদের নামে টাইটেল অনেক, টাইটেল পড়তে গিয়ে নাম খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর আর কেউ আছে এই দেশে? বলেন তো। তার নামে টাইটেল নাই, তোমার নামে এত টাইটেল কেন? হ্যাঁ, কারণটা কি? সুন্নতের খবর নাই, টাইটেল লাগায় সুন্নি। যারা সুন্নত মানে এদের একায় ওয়াহাবি। ব্যাপারটা কেমন? দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম আনারস। সুন্নত যারা মানে এদেরকে কয় ওয়াহাবি, আর যারা সুন্নত না মানিয়া চলে এরা কয় আমরা সুন্নি। তো সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর সুন্নত জবাই করে অন্যকে কাফের বলে গালি দিয়া যদি তুমি সুন্নি হও, বাটপার কে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। একটা বাচ্চা অসুস্থ, শিশু বাচ্চা মায়ের কোলে, তো দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বাচ্চারে পরীক্ষা করে একটু ছোট আকৃতির ট্যাবলেট দিছে আর বলছে, এই ম্যাডাম, বাচ্চাকে ট্যাবলেট 3 বেলা 3টা খানার পরে দিবেন, তবে সাবধান, ট্যাবলেটের ক্রিয়া তিতা। মা বাসায় গিয়ে বাচ্চাটার মুখে একটা ট্যাবলেট দিল, অন টেস্ট, তিতা অনুভব করে ট্যাবলেট ফালায় দিল। তার মরতে রাজি, ট্যাবলেট খাবো না। মহিলাদের গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ বুদ্ধি বেশি। গভীর বুদ্ধি নাই কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। দেখবেন এই কঠিন প্যাঁচ লাগাই ফেলাইছে, প্যাঁচ লাগাইয়া পুরা ভাই ভাইয়ের মধ্যে বিশাল দ্বন্দ্ব লাগাই দিছে। দ্বন্দ্ব লাগতে লাগতে এখানে আদালত পর্যন্ত গেছে গেছে। কিন্তু এর মধ্যে মিষ্টি ঢুকায় দিছে নারী। নবী বলেন, মহিলা শয়তানের রশি। আমার কথা না, নবীর কথা। আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আছে, প্রত্যেকটা কথার মধ্যে। সব মহিলা নাকি? না, সব মহিলা না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই মহিলা হঠাৎ বুদ্ধি করে স্বামীকে মোবাইল করে বলে, ফতুল্লাহ, মুসলিম সুইটস থেকে 1 কেজি মিষ্টি বাড়াও। মিষ্টি পাঠায় দিল। মা কৌশল করে মিষ্টির মধ্যে একটা ট্যাবলেট ঢুকাইয়া সন্তানকে বলে, খানার পরে একটা মিষ্টি খাবি, সকালে, দুপুরে একটা মিষ্টি, রাতে একটা মিষ্টি। কি এর সকাল, দুপুর আর বিকাল? মা মিষ্টি দিয়া গেছে, 2 ঘন্টা পরে দেখে 1 কেজি মিষ্টি নাই। মা বললেন, কি ব্যাপার? 1 কেজি মিষ্টি ভিতরে ট্যাবলেট সহ খাইলে তো আদা মারা হওয়ার কথা। সন্তান দি বহাল তবিয়তে হাঁটতেছে আর জিহ্বায় বাড়ি মারতেছে, আরো মিষ্টি চায়। কি তোমার অবস্থা কি? মাথায় হাত দিয়ে দেখে জ্বরও কমেনি, পেট ব্যথার হালাত কি বলে কমে নাই। মিষ্টি কি পুরা খেয়েছিস? বলে, হ্যাঁ মা খেয়েছি, আরো দাও খাবো। বলে, না পুরাটাই খেয়েছিস বাবা, বল। বলে, হ্যাঁ মা পুরাটাই খেয়েছি, মিষ্টি একটাও ভালাই নাই। আবার বলে, মা ভালো করে বল, পুরাটাই খেয়েছিস কিনা? সন্তান বলে, হ্যাঁ মা পুরা মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচি গুলো ফেলে দিয়েছি। মিষ্টি পুরাটাই খেয়েছি, ভেতরের মেডিসিন বিচি গুলো ফেলে দিয়েছি। মা ডেকে বলে, সন্তান, কিয়ামত পর্যন্ত তোরে যদি দামি দামি বগুড়ার মিষ্টি খাওয়াই না কেন, মিষ্টির মজা পাবি কিন্তু রোগ সারবে না, কারণ ভেতরের মেডিসিন নাই। হাজী সাহেব কি বাহাদুর! হজ করে আসার পরে আলহাজ না কইলে চান্দি গরম। ভিআইপি প্যাকেজে হজ করছি, মনে করছো কি? মক্কা শরীফের দামি হোটেল আমার,
আমি দামি হোটেলে ছিলাম, ভিআইপি প্যাকেজে হজ করে আসলাম, কিন্তু হাজি আকাম করছে বিয়ার কয় না। 12টা মাস 11 মাস বাংলায় বইয়া যেই পরিমাণ গালি না দিছে, 1 মাস 40 দিনে মক্কায় বইয়া সেই গালি মুআল্লিম মেরে দিছে। খানাইতে 10 মিনিট দেরি কেন? একই আর পাকা গালি, তাজা কাঁচা গালি। হাজি সাহেব এরপরে গেছে হজ করতে, বাইতুল্লাহ নবীর রওজায় গিয়া সাথে করে আরো কিছু পান্ডা নিয়ে গেছে। শুধু মোবাইল মোবাইল মোবাইল, ছবি ছবি ছবি। মানুষ বাইতুল্লাহর কাছে গেলে কান্নায় বেহুশ, রসুলের রওজায় গেলে কান্নায় বেকারার। আর এই বদমাস মোবাইল নিয়ে সেলফি, ছবি আর ছবি। এর হজ কবুল হবে কচু। এ দেশে আইসা আকাম আরো বাড়ায় দিছে, আছে না নাই? এই জন্য আলহাজ না কইলে মাথা গরম। 2 বেয়াই হজে গেল, হজেতে দেশে আইসা 1 বেয়াই বাজারে গেল, সবার সাথে মুসাফাহা, দোকানে বসে কথা বলে, কেউ হাজি হয় না, মাথা গরম হয়। বেয়াইরে টেলিফোন কইরা কয়, বেয়াই কপাল বড় খারাপ। কি ব্যাপার? বলে বাজারে ঘুরলাম, কেউ আমার একবার হাজি করে ডাকলো না। কয় ভাই তোমার থেকে তো কপাল আমারটা আরো খারাপ। কেন? আমার বউই আমার হাজি করে না, আমার বউই হাজি করে না আমার। এই হলো অবস্থা। এজন্য আল্লাহ বলেন তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ো, বান্দায়ের পড়ো, কেন মিথ্যা কথা ছাড়ো না? জবাব হলো তাকওয়ার মেডিসিন নামাজে নাই। তাকওয়ার মেডিসিন না থাকলে কোনো আমল কবুল হবে না। বান্দা তুমি যাকাত দেওয়ার পর অহংকারী কেন কমে না? বলে তাকওয়ার মেডিসিন নাই। যাকাত দেওয়াটাকে মানুষ মনে করে বাহাদুরি, বরং না না, যাকাত দেওয়া তোমার বাহাদুরির কিছু না, বরং তুমি যাকাত খাইলে তোমার কপাল পুড়ে যাবে। বরং এটা গরিবের হক, তুমি আদায় করে দেওয়া তোমার দায়িত্ব। গরিব যাকাত পাওয়া হলো অধিকার। গরিব যেখানে আছে বাড়িতে গিয়া পৌঁছাইয়া দাও, গরিব লাইনে দাঁড়ায় নিবে, এটা তো ইসলামের কানুন না, এটা বাহাদুরিতার পরিচয়। এগুলো কেন হচ্ছে? কেন কেন? একমাত্র কারণ তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এত বয়ান ময়দানে, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপর মানুষ কেন অহংকার থেকে মুক্ত হয় না? আমলের দিকে মানুষ কেন আগায় না? একমাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই। আর এ কথাও ছিল সত্য, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আসবে না, যতদিন পর্যন্ত বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে না। এখন যেই বান্দা বলে আমার কোনো মুরব্বী লাগে না, কোনো ব্যক্তি লাগে না, ইমাম লাগে না, ওলামা লাগে না, তা তোর বাপ মার বিয়া শুদ্ধ করছে কে? তোমার আমার মা বাবার বিয়াটাকে পরিশুদ্ধ করলো ওলামা। আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, এই স্টেজে বসে বয়ান করার যোগ্যতা তৈরি করে দিলেন ওলামা। হালাল হারাম চিনতাম না, চিনাইলেন ওলামা। হক বাতিল চিনতাম না, চিনাইলেন ওলামা। কালেমা নামাজ রোজা জানতাম না, জানাইলেন ওলামা। মা বাবার সন্তানকে খাওয়ায়া পড়ায়া বড় করার পরে সন্তান বড় হয়ে যদি বলে আমি এখন মাও চিনি না, বাবাও চিনি না, এলাকার মানুষ বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। যে ওলামাদের মাধ্যমে পশ্চিম চিনলাম, যে ওলামাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন চিনলাম, হালাল হারাম চিনলাম, এখন যদি কেউ বলে আমার ওলামা লাগবে না, জবাব হলো তোর মতো বেঈমান কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। মরার আগে ওসিয়তনামা লিখে যাবি সন্তানের হাতে, সন্তান আলেম ওলামা পছন্দ করতাম না, মরণের পরে আমার জানাজা কোনো আলেম দিয়া দিবি না, কুকুরের মতো চাপা মাটি দিয়া রাখবি। কি ঠিক? খালি ঠিক কি? ঠিক কি? বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। ভাইরা আমার,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহকে যারা ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন কার মধ্যে ভয় আছে কার মধ্যে ভয় নাই, প্রমাণের জন্য আল্লাহ ৬টা গুণের বয়ান করেছেন। যার মধ্যে ৬টা গুণ থাকবে প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে ৬টা গুণ নাই প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া নাই।